আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এটি আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অল্প কিছুদিন পরই 2025 সাল শুরু হবে ইনশাল্লাহ। অনেক প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে 2024 সাল আমাদের শেষ হয়েছে। আমরা নতুন বছর নতুন করে শুরু করতে পারি, নতুন গোল সেট করতে পারি। একটুখানি চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা আমাদের জীবনকে গুছিয়ে রাখতে পারি। আমরা আমাদের ঘরের অপ্রয়োজনীয় জিনিসের ভিড়ে প্রয়োজনীয় জিনিসটা খুঁজে পাই না। নতুন বছরের শুরু আমরা আমাদের অপ্রয়োজনীয় ক্লাটারগুলো ডিক্লাটারিংয়ের মাধ্যমে শুরু করতে পারি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হলাম। চ্যালেঞ্জটি হলো আগামী 7 দিনে 100টিরও বেশি, অর্থাৎ প্রতিদিন 10টিরও বেশি অপ্রয়োজনীয় জিনিস আমরা আমাদের জীবন থেকে ডিক্লাটার করব। আর কথা না বাড়িয়ে শুরু করছি মূল চ্যালেঞ্জ। প্রথম দিন, সহজ কিছু দিয়ে শুরু করি। কসমেটিক কর্নার বা ড্রেসিং টেবিল ডিক্লাটার। 1. শেষ হয়ে যাওয়া লোশন, ক্রিম বা কসমেটিকের বক্স। 2. ভাঙা বা এক্সপায়ার্ড আইটেম। 3. ভাঙা নষ্ট হয়ে যাওয়া ক্লিপ, সেফটি পিন বা হেয়ার ব্যান্ড। 4. ভাঙা বা রং নষ্ট হয়ে যাওয়া ইমিটেশনের জুয়েলারি। 5. শুকিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া নেল পলিশ। 6. নষ্ট বা পুরনো ডুপ্লিকেট চার্জার। 7. পুরনো বা নষ্ট মোবাইল। 8. পুরনো বা ছেঁড়া ব্যাগ। 9. শেষ হয়ে যাওয়া পারফিউম বা আতরের বোতল। এবং 10. এক্সপায়ার্ড কুপন, গিফট কার্ড, বিয়ে বা পুরনো ইনভাইটেশন কার্ড। খেয়াল করে দেখবেন প্রথম দিনেই 10 আইটেমের বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। এজন্যেই 100+ আইটেম বলেছি শুরুতেই। দ্বিতীয় দিন, 1. ফিট না হওয়া এমন জামা। 2. 1 বছরের উপর বা কখনোই পরা হয়নি এমন পোশাক। 3. ছেঁড়া বা রং নষ্ট হওয়া পোশাক। 4. অতিরিক্ত বা অব্যবহৃত টুপি, স্কার্ফ। 5. রুচি বা ব্যক্তিত্বের সাথে যায় না এমন রং বা ডিজাইনের পোশাক। 6. পুরনো, রং নষ্ট হওয়া বা ছেঁড়া বিছানার চাদর। এই চাদর দিয়ে পাপোশ, টেবিল ম্যাট বা মোছামুছির রুমাল বানানো যেতে পারে। এটি রিসাইক্লিং হিসেবে ব্যবহার করা যায়। 7. এক পাটি হারিয়ে যাওয়া হাত বা পায়ের মোজা। 8. পুরনো প্যান্ট। 9. পুরনো ইনার গার্মেন্টস। 10. বাচ্চাদের পুরনো পোশাক। এতেই 10টির বেশি আইটেম হয়ে যাবে ইনশাল্লাহ। এই শীতে অনেক সুবিধাবঞ্চিত শিশুরা শীতের পোশাকের অভাবে কষ্ট পাচ্ছে। আমাদের একটু সহযোগিতা এই শিশুদের এই শীতের প্রকোপ থেকে একটু হলে রক্ষা করতে পারবে ইনশাল্লাহ। তৃতীয় দিন, 1. বাচ্চাদের এই বছর শেষ হয়ে যাওয়া বই। 2. লেখা শেষ হওয়া খাতা। 3. স্কুলের ডায়েরি। 4. কালি শেষ হওয়া কলম। 5. নষ্ট পেন্সিল শার্পনার। 6. বাড়তি ক্যালেন্ডার। ক্যালেন্ডার খাতা বাঁধাতে, কাবার্ড বা আলমারির তাকে বিছানোর জন্য ইউজ করা যেতে পারে। 7. পুরনো নিউজ পেপার। 8. পুরনো শপিং রিসিপ্ট। যদি আপনার শপিং এক্সপেন্স এর হিসাব রাখার হ্যাবিট থাকে, তবে আপনার ইয়ারলি বাজেট নোটবুকে সেটি লিখে রেখে রিসিপ্টগুলো ডিক্লাটার করুন। 9. অপ্রয়োজনীয় ক্যাটালগ। 10. শপিং ব্যাগ। আমরা আমাদের দরকার হতে পারে ভেবে শপিং ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ রেখে দেই, কিন্তু সত্যিই আমাদের এত বেশি ব্যাগের প্রয়োজন হয় না। তাই একটা সুন্দর ব্যাগে ম্যাক্সিমাম 10টা ব্যাগ রেখে বাকিগুলো ডিক্লাটার করুন। চতুর্থ দিন, 1. পুরনো বা ছেঁড়া জুতা। 2. ছোট হয়ে যাওয়া জুতা। 3. ছেঁড়া বা পুরনো জুতার বক্স। 4. কালি শেষ হওয়া শু পলিশ। 5. কমফোর্টেবল না এমন শু। 6. ভাঙা শোপিস। 7. ভাঙা বা রং নষ্ট হওয়া ফটো ফ্রেম। 8.
নষ্ট বা ভাঙা ইলেকট্রনিক্স। 9 এক্সপায়ার্ড ঔষধ। 10 পুরনো বা নষ্ট পানির বোতল। পঞ্চম দিন। 1 রান্নাঘরে অব্যবহৃত বা ডাবল হাতা খুন্তি। 2 ভাঙা বা নষ্ট চায়ের ছাঁকনি। 3 ভাঙা বা নষ্ট চামচ হাঁড়ি। 4 ফাটা বা কর্নার ভাঙা চায়ের কাপ। 5 নষ্ট বা ভাঙা প্লেট। 6 ভাঙা প্লাস্টিকের বক্স বা অন্যান্য প্লাস্টিকের আইটেম। 7 পুরনো ময়লা তেলের বোতল। 8 পুড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া ন্যাপকিন। 9 পুড়ে যাওয়া গরম পাতিল ধরার লুসনি। 10 শেষ হওয়া বা এক্সপায়ার্ড মশলার প্যাকেট। ষষ্ঠ দিন। 1 বাচ্চাদের ভাঙা গাড়ি। 2 নষ্ট বা ছেঁড়া পুতুল। 3 বইয়ের ছেঁড়া পাতা। 4 নষ্ট লেগো বা ব্লক। 5 ভাঙা গাড়ির টায়ার। 6 খেলনার ঝুড়িতে থাকা চকোলেট বা চিপসের প্যাকেট। 7 নষ্ট ব্যাটারি। 8 ভাঙা পাজল এর টুকরো। 9 ভাঙা বা নষ্ট হওয়া রং পেন্সিল। 10 নষ্ট ক্রাফট আইটেম। সপ্তম দিন এবং শেষ দিন। 1 খালি শ্যাম্পুর বোতল। 2 সাবানের খালি প্যাকেট। 3 নষ্ট বা ভাঙা ফুট স্ক্রাবার। 4 এক্সপায়ার্ড হেয়ার রিমুভাল কিট। 5 ব্যবহৃত রেজার ব্লেড। 6 খালি টয়লেট ক্লিনারের বোতল। 7 এক্সপায়ার্ড ফেস প্যাক। 8 এক্সপায়ার্ড হেয়ার প্যাক। 9 নষ্ট প্লাস্টিক প্ল্যান্ট। 10 খালি এয়ার ফ্রেশনার এর বোতল। এইভাবে শেষ হলো আমাদের 7 দিনের ডিক্লাটার চ্যালেঞ্জ। এই ডিক্লাটারের পর দেখবেন ঘর কেমন পরিচ্ছন্ন পরিপাটি মনে হচ্ছে। এমন চ্যালেঞ্জ চাইলেই প্রতি মাসে একবার করে করা যায়। যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।